বাংলাদেশের এখন ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে এবং টনি হ্যামিং যোগ দিয়েছে। তিনি এসে বেশ উইকেট দেখছে এবং সমকালীনই একটা প্রতিবেদনে আমরা দেখেছি যে তিনি আসলে উইকেটে গিয়ে দেখলেন যে সেখানে আউটারে পুঁইশাক, মানে এই বিষয়টা আসলে কি? আসলে আপনি যেটা বললাম যে গামিনীর গমন আর হ্যামিং এর কামিং নিয়ে কিন্তু মিরপুরে আমরা যদি চিন্তা করি যে এখানেই সবকিছু ঠিক হয়ে যাবে, আমার মনে হয় সেরকম না। তাকে পুঁইশাকের মাচা চেঞ্জ করার আগে কিন্তু তাকে ওই মিরপুরের যে 22 গজের কালো হরিণ চোখ, মানে আমরা যেটা বলি যে ওই পিচের, ওটা কিন্তু আসলে আপনার তুলে ফেলতে হবে। এটা সম্ভব? হ্যাঁ, এটাই করতে হবে। কারণ আমি আমার এক মাঠকর্মীর সঙ্গে কথা হয়েছেন, তিনি যেটা বলছিলেন যে গামিনী যেটা করে গিয়েছেন, তিনি মানে এই বাংলাদেশে এসে কিন্তু ইলিশ মাছের কাটা ছাড়ার মতন তিনি অনেক টেকনিকগুলো বুঝে গেছেন। তিনি যেটি করতেন, আপনার 22 গজের পিচে সাধারণত কি হয়, আপনার ওই আমরা যে বারমুডা যে ঘাসটা লাগাই, ওইটা রয়্যাল বেঙ্গল ওই ভ্যারিয়েন্টটা, ওইখানে একটা ঘাসের গিরা থাকে, শেকড় থাকে 3টা। তো ওই পিচে কিন্তু আপনার ওই ঘাসগুলো লাগাইতে হয়। গামিনী কি করেছে, ওই ঘাস না লেগিয়ে তিনি পাতাগুলো ছিটিয়ে দিতেন। এবং আপনি কিন্তু এটা অর্গানিক, পাতা ছিটিয়ে দিলেও গোড়া হয়, ঘাসের গোড়া হয়, কিন্তু ওটা শক্ত হয় না পিচটা। এবং এইটা করতে গিয়ে উনি যখন পাতাগুলো ছিটিয়ে দিতেন, ওটা ভ্যাকুম করে ম্যাচের পরে সরিয়ে দিতে হয়, তিনি সেটা করতেন না, খুব একটা করতেন না। যার ফলে হচ্ছে ওটা ডাম্পিং, মানে গামিনী যেটা করেছেন মানে অর্গানিক ডাম্পিং করে গেছেন ওই পিচটাকে। ওটা করতে করতে ওই ঘাসটা নিচু নিচু হতে হতে ওইখানে স্তরগুলো এমনভাবে নিয়ে গেছে, ওইখানে ময়েশ্চার থাকে, আপনার উপর দিয়ে আপনার টের পাওয়া যায় না। তো আপনি আর এই পিচটা কিন্তু সেই 2006-এ তৈরি করা, আপনি প্রায় 20 বছর হয়ে গেছে। আপনি লর্ডসেও যদি খেয়াল করেন, তারা 7-8 বছর পর পর তাদের সেন্টার উইকেট চেঞ্জ করে। তো এইখানেও আপনার একটা কিন্তু মানে দীর্ঘস্থায়ী সবকিছুর স্থায়িত্ব থাকে, কিন্তু মিরপুরের পিচে কিন্তু এটাই সমস্যা। আপনার ওটাকে 2016 সালে আমরা আউটার ফিল্ডে পুরো চেঞ্জ করে ফেললাম, অথচ পিচটা করলাম না। ওখানে 7-8টা পিচ, আপনি যদি এটা না করেন, আপনি হ্যামিং কামিং যেই আসুক না কেন, ওইখানে আসলে খুব একটা কিছু করার থাকে না। কিন্তু হ্যামিংকে কি সেই স্বাধীনতা দেওয়া হবে তিনি যদি আসলে চায়? কারণ তাকে তো আমরা দেখছি তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন এবং এভরিডে তিনি যাচ্ছেন সেখানে, সেই স্বাধীনতাটা তিনি পাবেন কিনা? সেটাই, হ্যামিং কিন্তু বিদেশিরা যেটা করে, প্রথমে এসেই কিন্তু ব্যবস্থাপনা দেখে যে এই জিনিসটা এখানে আছে কিনা। তিনি এসে কিন্তু পুঁইশাক আবিষ্কার করেছেন, যে ওইখানে পিচের পাশে পুঁইশাক গাছ আছে, 150 পেয়েছেন। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে আমাদের সুপার শপার যেটা, সেই সুপার শপারের স্পঞ্জগুলো খাওয়া। তিনি বলেছেন যে এটা কেন, পরে তিনি জানতে পেরেছেন এটা কুকুরে খেয়েছে। তো সুপার শপারের স্পঞ্জ যখন কুকুরে খেয়ে তিনি অবাক হয়েছেন, বুঝে গেছেন যে আসলে এখানে কি চলে। সুতরাং তাকে আসলে সবকিছু খোলনচন চেঞ্জ করতে হবে, এই জন্য সময় দিতে হবে। সেই সময়টা পিচ চেঞ্জ করতে হলে একটি মৌসুম আপনাকে মিরপুরে খেলা অফ রাখতে হবে। আপনি কি পারবেন? সেই চেষ্টা নিশ্চয় করেন। এখন তো আমরা শুনতেই পাচ্ছি যে খেলাটা ছড়ানো হবে, যদি ঢাকার বাইরে থেকে আসলে ছড়ানো যায় তাহলে হয়তো সেটা সম্ভব। সেটা আসলে করতে হবে, কারণ মিরপুরে কেউ আলটিমেটলি খেলতে চায় না, বাংলাদেশের প্লেয়াররাই খেলতে চায় না। নাকি আমি শুনলাম যে নেদারল্যান্ডসও আসার আগে নাকি শর্ত দিয়েছিল আমরা কিন্তু ভাই মিরপুরে যাব না। সেটাই, এখন দেখা যাক আসলে এই বদলটা হয় কিনা, কারণ গোড়া থেকে যদি পরিবর্তন না হয় তাহলে আলটিমেটলি কোনো সাস্টেনেবল কোনো সাকসেস আমরা দেখতেই পাবো না।